গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দিনটা হলো রোববার। আজকে কিন্তু একটু প্রত্যেক সপ্তাহে যেটা হয় যে একটু দেরি করেই উঠি। ধরো এই 6:30 নাগাদ আমি উঠি, কারণ শান্তনু ডিউটি থাকে না, ছেলেরও স্কুল যাওয়া থাকে না, তো তার জন্য সেদিনটা বরাবরই আমরা একটু দেরি করে উঠি। সবাই একটু দেরি করে উঠি। কিন্তু জানি না আজকে কি হয়েছে, 4:10 ঘুম ভেঙে গেছে। তারপরে ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু তাও ঘুম হলো না। তো বাধ্য হয়ে 4:30 সময় উঠে পড়লাম। আর উঠে আমার ওইদিকে সব বাসি কাজ শেষও হয়ে গেছে, কিন্তু বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। উঠবে, একটু দেরিতে উঠবে। আমিও আর ডাকিনি, আমি ভাবলাম না, একটু পরেই ডাকি। তো বাসির কাজ যখন শেষ হয়ে গেছে, ভাবলাম আজকে ব্লগটা আরম্ভ করে দিই। তো তার জন্য আজকে একদম সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগে রয়েছি। এখন ঠিক 5:30 বাজে। যেহেতু একটু একটু গরম পড়ে গেছে, তো তার জন্য কিন্তু দেখো বেশ এখন ভালোই আলো দেখা যায় 5:30টার সময়। কদিন আগেও কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই না বলো? তোমাদের সঙ্গে তো আমি বেশিরভাগ সময় সকাল থেকেই ব্লগে থাকি আর সেটা শেয়ার করি। তবে এখন কিন্তু ভালোই আলো দেখা যাচ্ছে, সূর্য দেবতার জোর বাড়ছে। দেখো চলে এসেছি রান্নাঘরে, কারণ মারা তো এখনও ওঠেনি। তো ভাবলাম গরম জল করে চাটাও বসিয়ে দিই। আর এক বাটি একদম গরম জল বসিয়েছি। এক বাটি গরম জল বসানোর ভীষণ কারণ আছে, কারণ সকালে সবাই আমরা একটু গরম জল খাই, আর আমার এই জ্যাসুর খাবার ভেজাতে গরম জল লাগে। দেখেছো আমার রান্নাঘরের এগুলো কেমনভাবে ফেটে গেছে। অ্যাকচুয়ালি এগুলো আগেকার দিনের তো, শুধু এই পাথরটাই দেওয়া, এর নিচে কোনো রকম কোনো সাপোর্ট দেওয়া নেই, যার জন্য হিটের জন্য এগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে। ওই রান্নাঘরটায় গৃহপ্রবেশটা না হলে ঠিক রান্না করতে পারছি না, কারণ ঠাকুরমশাই না করে গেছে। তো গৃহপ্রবেশটা হয়তো দেখি এর মধ্যে করে ফেলার ইচ্ছা আছে, করে নিয়ে তারপরে ওইটাতে রান্না করা যাবে। এর মধ্যে বলতে তাও মনে হয় এখন বেশ কিছু দেরি লাগবে। সেটা কেন লাগবে তোমাদের সঙ্গে পরে কথা বলে নেব। এটা মিনিমাম 1 ঘন্টা ভেজানো থাকবে, তাহলে না একটু স্মুথ হয়ে যায় আর আমার জ্যাসরানি খেয়ে নেয়। এই হলো আমার 1 কাপ গরম জল। এর মধ্যে একটু ঠান্ডা মিশিয়ে নেবো, পুরো 1 কাপ করে নেবো। গরম জল নিয়ে চলে এসেছি ঝোল বারান্দাতে। এখন আকাশ আরও পরিষ্কার। কেউ তো ওঠেনি, তাই ভাবলাম চলে আসি ছাদে, গাছে জল দিয়ে যাই। আর এই দেখো সূর্য দেবতা উঠছে। এখন এই 6:11 বাজে। আর তার আগে না করবো হচ্ছে, এই দেখো কৌটো নিয়ে এসেছি, একটু বীজ কালেকশন, বীজ নেব। ডালিয়ার অবস্থা খুব খারাপ, সব শুয়ে যাচ্ছে, বেঁধে দেওয়া, কিন্তু তা সত্ত্বেও রোদে ডালিয়ার সাইজ পুরো ছোট হয়ে গেছে। এই দেখো, এগুলো একটু কিছু কাটাই ছাটাইও করি। এই দেখো বীজ নেবো বলেছি, এই দেখো এর ভেতরে বীজ। দেখেছো?
এই দেখো বীজ পিটুনিয়ার, তো এখনও অনেক বীজ আছে, কিন্তু এখন সবাই মোটামুটি উঠে গেছে, তোর জন্য আর এখন আর কিছু করা যাবে না। এই দেখো অনেক বীজ রয়েছে এখনো, এখন জাগিয়ে এখন আর হবে না, দেখি আবার পরে এসে করব। দেখো তারপরেই বেরিয়ে পড়লাম, তারপর বলবো না, বাড়িতে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে বেরিয়ে পড়েছি। দেখো কত বোতল নিয়ে, এই বোতলগুলো কেন বলো তো, গঙ্গার জল আনার জন্য। আমার মা যত বোতল ছিল ঘরে মানে পেয়েছে সব নিয়ে চললো, বললো গঙ্গার জল আনতে যাব। তো মা আর কাকিমণিকে নিয়ে একটা টোটো ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক, এই এই যে টোটো যে চালাচ্ছেন সে অবশ্য আমার খুড়শ্বশুরেরই বন্ধু হয়। তো কাকুকে বলে দিয়েছিলাম, কাকু এসে আমাদের নিয়ে যাচ্ছে। আর গঙ্গা জলটা কেন বলো তো, এক তো গঙ্গা জল একদমই ঘরে শেষ হয়ে গেছিলো, আর সেকেন্ড হচ্ছে দোল পূর্ণিমাতে আমরা মানে নিচে কাকিমুনির ঘরে একটুখানি সত্যনারায়ণ পুজো দেওয়া হবে। আর যেহেতু একদম গঙ্গার জল ঘরে কোনো মানে ওপরেও নেই নিচেও নেই, তাই কাকিমুনি বললো তাহলে চলো গিয়ে আমরা একটুখানি গঙ্গার জল নিয়ে আসি। তো তাই বেরিয়ে পড়েছি গঙ্গার জল আনার জন্য। আর আজকে রান্নাটা মানে কিছুটা আমি করে এসেছি, টিফিন বলো বা কিছু ঘরের যে আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো করে এসেছি, কিন্তু মেন যেইটা আজকে একটু মাংস রান্না হবে আর সেইটার দায়িত্ব মা নিয়ে নিয়েছে। মা বললো তোমরা যাও, তোমরা এই দিকগুলো দেখো, আমি মাংসটা রান্না করি। তো এই আমরা চলে এসেছি গঙ্গায়, আর গঙ্গায় এসে দেখছি গার্বেজের যে বক্সগুলো হয় সেগুলো এখানেই ধোয়া হচ্ছে। তো মাকে বললাম এই জল দিয়ে পুজো দেবে মা? মা বলে না, এটা গঙ্গার জল, এখানেই একটার থেকেই নিতে হবে। যাই হোক, আগেকার মানুষকে এগুলো বুঝিয়ে পারা যায় না, তা সবারই একটা শ্রদ্ধার ব্যাপার হয়, তো তার জন্য নিয়ে নিলাম সব গঙ্গার জল। যাই হোক, গঙ্গার জল নিয়ে এসেই দেখো আবার চলে এসেছি কল্যাণী হাইওয়ের ওইখানে। শান্তনুর আজকে ছুটি আছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। বেশ কদিন ধরে না কটা গাছ কেনার খুব ইচ্ছা, তো শান্তনু বললো চলো তোমাকে কল্যাণী হাইওয়ে নার্সারিতে নিয়ে যাই। তো এইখানে প্রচুর নার্সারি পরপর রয়েছে, তো এইখানে এসছি, এসে দেখছি যে সত্যি অনেক ফুল আছে, মানে অনেক কালেকশান আছে, বাট আমি যেগুলো চাইছি সেইগুলো এইখানে খুব বেশি অ্যাভেলেবেল নেই, মানে কি বলবো, মানে পাইনি বলতে গেলে। এবার কি আর করব, শান্তনুকে বললাম এখানে তো যেগুলো আমি চাইছি সেই গাছই তো নেই। মানে আমি কিছু ধরো একটু গরমে, যেহেতু শীতকালে ফুলকপি বাঁধাকপি তোমরা দেখলে তো কত সুন্দর হয়েছে, তো দু একটা ভাবছিলাম সবজি কিছু বসাবো। হ্যাঁ, তো সেইগুলোই ওরা বলছে যে এখনও আসেনি, ওদের কাছে নেই, বলছে পরে আসো। তো দেখা যাক কি করা হয়। এবার শান্তনু বলছে ঠিক আছে তুমি দেখে নাও, যদি কিছু নাও তো নিয়ে নাও। তো আমি এসে তাই ভালো করে দেখছি যে কি নেওয়া যেতে পারে, কেননা এত দূর এসছি যখন কিছু তো নিতে হবে, গাছ টাছ না নিয়ে তো যাব না। তো চলো দেখো, এইগুলো নিয়েছি, এই একটা পিস লিলি নিয়েছি, আর এই জবাটা দেখো কি সুন্দর না, আর এই কিছু মানে গাছ নিয়েছি, ঠিক আছে, দু একটা করে মানে যেগুলো ভালো লেগেছে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে এসেই মানে শান্তনু মানে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এসে বসে পড়েছি এই যে খেলা দেখতে। আজকে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, না দেখলে চলে, সারা দুপুর বসে আমি খেলা দেখেছি। উঠেছি কিন্তু কোন ভোরে 4:10, মানে সেদিনকে আর ঘুমও আসছে না খেলা দেখবো বলে। তো যাই হোক, সেদিন তো মানে খুবই আনন্দে কাটলো, ইন্ডিয়া এরকম সুন্দরভাবে জিতেছে, মানে দেখে সত্যি। রোহিত যাওয়ার পরে পরপরে অনেকেই চলে গেছিলো, তখন একটু টেনশান হচ্ছিল, বাট যাই হোক। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর মানে আজকের দিনটা সত্যি ইন্ডিয়া
জিতে যাওয়াতে এত ভালো কেটেছে যে মানে চিন্তার বাইরে। খুব 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 আজকের দিনে মানে মনটা খুশি হয়ে গেছে, এত সুন্দরভাবে ইন্ডিয়া জিতেছে। তোমরা কে কে আজকে খেলা দেখেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমি আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। के लिए ये आतिशबाजी हवा में जाएंगी, लेकिन हवा की तरफ उड़ान भरी है रोहित शर्मा की टीम ने 2 साल में लगातार दूसरी बार T20 विश्व कप को अपना बनाया और उसके बाद चैंपियंस ट्रॉफी की यादों को एक बार फिर से दोहराया। 2013 में इसी तरीके से ये व्हाइट जैकेट्स पहने रोहित शर्मा, विराट कोहली, यंग रोहित शर्मा और युवा विराट कोहली ने वो गंगनम स्टाइल डांस किया था, पुशअप्स किए थे और सेलिब्रेट किया था। लेकिन उस गंगनम की शाम को दुबई में आज फिर से दोहराया गया है। एक बेहतरीन उपलब्धि, एक कमाल की याद जुड़ चुकी 140 करोड़ भारतीयों के लिए दुबई के इस इंटरनेशनल स्टेडियम में। भारत तीसरी बार आईसीसी चैंपियंस ट्रॉफी विजेता, 7वां आईसीसी टाइटल भारतीय टीम के लिए। सलाम है भारत, जय हिंद, जय भारत।